কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান যেইভাবে দিয়েছেন, সেই বিধানগুলি সেইভাবে আমাকে মেনে নিতে পারলেই তাহলে আমি একজন মুমিনের কাতারে দাঁড় হতে পারবো। কোরআনের কোনো একটা আয়াত যদি আমার আমলের বন্ধুরা আমার মুয়াফিক যদি না হয়, আমার কোনো একটা মতাদর্শ, আমার সভ্যতা সংস্কৃতি যদি কোরআন বিরোধী হয়, আর ওইটার প্রতি যদি আমার বিশ্বাস থাকে, তাহলে আমি মসজিদ কমিটির সভাপতি হওয়ার পরেও ইমানদার হওয়ার সুযোগ না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم বিঘ্না ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতার যৌথ উদ্যোগে আয়োজিত মহানবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্রান্সের ক্ষমতাসীনদের সমর্থনে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এবং শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর স্মরণে আয়োজিত আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূর দারাজের এরিয়া থেকে সমাগত রসুল প্রেমিক তৌহিদি জনতার একাংশ, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর, যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে লম্বা টাইম বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবজনিত কারণে হাজারো দ্বীনি এবং দুনিয়াবী কাজ বাধাগ্রস্ত হওয়ার পর আবারও আল্লাহ পাক আমাদেরকে বিশাল এ ইজতেমায় উপস্থিতির যে সুযোগ করে দিলেন, সে মহান সত্তার দরবারে আমরা সকলে এই শুকর গুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা হযরত উলামায়ে কেরামদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আমার পরেও বাদাল মাগরিব আশা করছি বর্তমান সময়ে বাংলাদেশের তাওহীদিবাদ তরুণদের আইকন, বাংলাদেশের সর্বস্তরের বুজুর্গ উলামায়ে কেরামের আস্থার প্রতীক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের এখানে হয়তো আসবেন ইনশাআল্লাহ। উনি আপনাদেরকে নিয়ে বর্তমান সময়ে আগামী দিনে আমরা মুসলমান কি করে কিভাবে চললে দিন ইসলাম নিয়ে আমরা চলতে পারবো, পরবর্তী প্রজন্ম দিনহীন হবে না, এই জাতীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। আল্লাহ পাক ওনাকে সহি সালেম যথাসময়ে উপস্থিতির তৌফিক দান করুন। ক্বাবলাল মাগরিব বাদাল আসর থেকে নির্ধারিত টাইম, মাগরিবের নামাজ এমনই একটি নামাজ, জিবরাইল আমিন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের বিধান দেওয়ার পর নবী আলাইহিস সালামের সাথে জিবরাইল আমিন নিজে ইমামতি করে 2 দিনে 10 ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন। সব নামাজকে 2 সময়ে পড়াইছেন, কিন্তু মাগরিবের নামাজকে একই টাইমে পড়াইছেন। মাগরিবের নামাজ 2 দিনে একটা টাইমে পড়ানোর কারণে এটি প্রমাণ হয়েছে যে মাগরিবের নামাজের সময় অন্য নামাজের মতো অত লম্বা না, আবার একদম কমও না। মিনিমাম তো 1 থেকে প্রায় 1.25 ঘন্টা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। অন্য নামাজের ওয়াক্ত আরো বেশি টাইম থাকে, তুলনামূলক মাগরিবের ওয়াক্ত কম থাকে। তো আমরা ইনশাআল্লাহ আউয়াল ওয়াক্তেই মাগরিবের নামাজ পড়ব। এই কারণে মাঝখানের সময় কম বাড়া করার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়েই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাকে সামনে নিয়েই বর্তমান সময়ে মুসলমানদের জন্য অতীব জরুরি 2টি দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজরিন, মূল কথাটা বুঝার আগে একটা অবতরণিকা বুঝতে হয়।
আমি প্রথমেই আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন তো দেখি, এ পৃথিবীতে যা কিছু আছে কোনো একটাও কি চিরস্থায়ী? না। কোরআনে পাকে আল্লাহ পাক ঘোষণাই দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। এ পৃথিবীতে যা আছে সবগুলি একদিন শেষ হয়ে যাবে। এজন্যেই জামানার রুমি বলা হতো। হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার শেখ ও মুর্শিদ আমার দাদা শেখ পীর হারদুই হযরত রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাতের জন্যে উনি ওনার আরও একজন পীর ভাইয়ের সাথে ইন্ডিয়াতে ট্রেনে সফর করতেছিলেন। কিন্তু আমরা যখন পথ চলি আর দিন কাটাই, আমাদের ফিকির থাকে একরকমের। আল্লাহওয়ালারা যেখানেই থাকুক, যেখানেই যাক, তাদের ফিকির থাকে আর এক রকমের। আল্লাহওয়ালাদের ফিকির কি থাকে? একজন বড় চমৎকার বলেছেন ফার্সি ভাষায়, দস্ত বা কার দিল বা ইয়ার। দস্ত বা কার দিল বা ইয়ার। যারা আল্লাহওয়ালা হন তাদের হাত কাজ করে, দিল আল্লাহর দিকে থাকে। তাদের পা কাজ করে, দিল আল্লাহর দিকে থাকে। তাদের মুখ কাজ করে, দিল আল্লাহর দিকে থাকে। তাদের কান কাজ করে, দিল আল্লাহর দিকে থাকে। তাদের অঙ্গ প্রত্যঙ্গ বডি দুনিয়ার হাজারো কাজে ব্যস্ত থাকলেও দিল থাকে মুআল্লাক কার সাথে? আল্লাহর সাথে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে পাকের মধ্যে স্পষ্টই বর্ণনা করেছেন, আল্লাহ পাকের সাথে দিল মুআল্লাক না, আল্লাহ পাকের ঘরের সাথে যাদের দিল মুআল্লাক থাকে, আল্লাহ পাক তাদেরকে ময়দানে মাহশরে তার নিজের আরশের নিচে, ছায়ার নিচে জায়গা দান করে দেবে। আল্লাহর ঘরের সাথে যাদের দিল লাগানো থাকে তাদের জন্য যদি আরশের ছায়াতলে জায়গা হয়, যাদের দিল আল্লাহ পাকের সাথে 24 ঘন্টা থাকে তাদের মর্যাদা কি এর চাইতে কম হবে না আরো বেশি হবে? আরো বেশি হবে। তো হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি ট্রেনে সফরে যাচ্ছেন। আমরা তো ট্রেনে উঠে কত কিছু দেখি, ওনারা তো অন্য কিছু দেখতে চান, অন্য কিছু ভাবতে চান। তো চলতে চলতেই ওনার মনের মধ্যে একটা কবিতা তৈরি হয়ে গেল। উনি এই কবিতাটা তার সফর সঙ্গী বন্ধুকে শুনাইলেন। ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। উনি বললেন, বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে একটা মেসেজ পৌঁছিয়ে দাও। এ বুলবুল, তুমি যে রকমারি ফুলের বাগানে ডালের উপরে বসে বসে কিচিমিচি সুরে নৃত্য করতেছো আর আনন্দ ফুর্তি করতেছো, তোমাকে একটা মেসেজ জানা দরকার। তুমি যে বাগানে বসে আছো, এই বাগানটাই চিরজীবন এভাবে থাকবে না, কোনো একদিন নিঃশেষ হয়ে যাবে, সাহারা মরুভূমি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যে বাগানে আনন্দ দিচ্ছ সে বাগানে যদি শেষ হয়, তুমি তো অবশ্যই শেষ হবে। এ কারণে অত্যন্ত গভীর চিন্তা চেতনার মাধ্যমে দুনিয়ার জীবনটা পার করা দরকার। মুহতারাম হাজরিন, তাহলে এ কথা তো পৃথিবীর সকলেই বিশ্বাস করে যে আমরা যারা আছি আমরা মরেই যাব। নাস্তিক যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র যারা প্রকাশ করে, আল্লাহ সম্পর্কে যারা বিরূপ মন্তব্য পেশ করে, যারা স্রষ্টাকেও মানে না, তারাও মৃত্যুকে মানে না, মানে না, তারাও মৃত্যুকে বিশ্বাস করে। আমরা যারা ঈমানদার, আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি না, মরণের পরে আর একটা জগৎকে আমরা বিশ্বাস করি। ওয়াল বাসি বাদাল মাউত, ঈমানে মুফাসসালের মধ্যে মুজমাল মুফাসসাল আমরা পড়েছি, স্বীকৃতি দিয়েছি। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আমাদের একটা জীবন আছে এবং সেই জীবনটাই আমাদের মূল জীবন।
দুনিয়ার 70-80 বছরের এ জীবন, এটা মূল জীবন না, এটা হলো পান্থশালা মাত্র। মূল জীবন তো পরপারের জীবন। মৃত্যুকে যারা জীবনের সমাপ্তি মনে করে, কবি বলেন এদের চাইতে বড় গর্দভ আল্লাহর জমিনে আর কেউ হয় না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी, ऐश इशरत के लिए दुनिया नहीं, ऐश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, মৃত্যু আমার জীবনের শেষ না, মৃত্যু হলো আমার জীবনের সূচনা মাত্র। মূল জীবনের সূচনা মাত্র মৃত্যু। মুহতারাম হাজিরিন, এ কারণেই কোনো একজন মানুষ এই পৃথিবীতে আগমনের পর সে যদি পরপারের জীবনের সফলতা অর্জন করতে পারে, সেই হলো প্রকৃত সার্থক সফল। আর যদি কেউ পরপারের জীবনের ব্যর্থতা যদি কারো জীবনে এসে যায়, সেই হলো পৃথিবীর প্রকৃত ব্যর্থ। ক্ষণস্থায়ী এই 70-80 বছরের জীবনের সফলতা, এটা কোনো সফলতা না। ক্ষণস্থায়ী জীবনের ব্যর্থতাও কোনো ব্যর্থতা না। মূল সফলতার ব্যর্থতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা। মূল সফলতা পরপারের চিরস্থায়ী জীবনের ব্যর্থতা, প্রকৃত ব্যর্থতা। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা অর্জন করতে চাইলে মিনিমাম একজন মানুষকে তার লাইফে 2টা জিনিস অর্জন করতেই হবে। কয়টা জিনিস? 2টা জিনিস পৃথিবীতে যার অর্জিত হবে সে হলো প্রকৃত সফল। এই 2 জিনিস যেই লোকটা অর্জন করতে ব্যর্থ হবে সেই হলো প্রকৃত ব্যর্থ। আমরা তো মনে করি যে দুনিয়ার সফলতা অর্জনে 2টা জিনিস দরকার। নাম্বার 1, চেয়ার আর পাওয়ার যে দখল করতে পারে তার জীবনে, সে হলো 1 নাম্বার সফল। এটা আমরা মনে করি যে পাওয়ার অর্জন করে, যে চেয়ার অর্জন করে। 2য় নাম্বার, পাওয়ার আর চেয়ার যদি অর্জন নাও হয়, 2nd নাম্বার সফলতা হলো প্রচুর প্রাচুর্য অর্জন করা, অনেক টাকার মালিক হওয়া, গাড়ি বাড়ি ল্যান্ড প্রপার্টি মিল কারখানা ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হওয়া। এটা হলো 2nd নাম্বারের সফলতা মনে করি। এটা আমাদের কথা, কিন্তু আমাদের স্রষ্টার কথা হলো মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফলকে, এটা তো আমরা গুনলাম, আমরা থিসিস করলাম, বুঝলাম। রব্বুল আলামিন বলেন প্রকৃত সফল হলো এই ব্যক্তি যে ব্যক্তি পরপারের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে পড়লো, সেই হলো প্রকৃত সফল। এখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে চাইলে আল্লাহ পাকের কোরআনে বলেছেন কয়টা জিনিস লাগবে আমাদের জীবনে? 2টা, কমপক্ষে বলেছি 2টা, তার মানে আরো আছে, কমপক্ষে 2টা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসে মেহমান সাজতে চাইলে 2টা জিনিস লাগবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। কথা বলেন, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই 2টা জিনিস যদি কোনো মানুষ অর্জন করতে পারে তাহলে সে হলো সফল। পৃথিবীর কিছুই পায় নাই, কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই, চেহারার বডি ফিটনেসটাও তেমন আকর্ষণীয় না, স্কিনটাও তত আকর্ষণীয় না, অবস্থান তার পোশাক আশাক ওই রকম দৃষ্টিনন্দন না, তার অবস্থানটাও একদম স্টেটলেস, হোমলেস, ঘর নাই বাড়ি নাই, কোনো কিচ্ছু নাই।
কিন্তু তার ঈমানের সম্পদ আছে। আমি আল্লাহর ঘরে বসে আল্লাহর কসম করে বলতে পারি, যার ঈমানের সম্পদ আছে, আমলের সম্পদ আছে, আল্লাহর কসম আজকের পৃথিবীতে ওর চাইতে বড় সম্পদশালী আর সফল অন্য কেউ না। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু ভালো করে দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন যে দুইটাই আমার দরকার। পরপারীর জীবনের সফলতার জন্য ঈমানও আমার প্রয়োজন, আমলও আমার প্রয়োজন। তবে মনে রাখতে হবে, আমল যদি কম হয় তাহলেও আমার পরপারের জীবনের সফলতা অর্জন হবে, হয়তোবা আমার মর্যাদা কম হতে পারে। আমল কমের কারণে, নেক আমল কম হবার কারণে আমার পরপারের মর্যাদা কম হতে পারে, আমার পজিশন একটু নিচে হতে পারে, কিন্তু আমি জান্নাতে যাবই যদি আমার ঈমানের অ্যাপার্টমেন্ট থাকে। যদি কি থাকে বলেন? ঈমান। ঈমান যদি না থাকে, আমল করতে 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 পৃথিবীর যত রঙের যত আইটেমের ভালো কাজ আছে সব যদি কেউ করে ফেলে, দুনিয়ার যত রঙের যত আইটেমের ভালো কাজ সব করেছে, কিন্তু তার ঈমানের অ্যাপার্টমেন্ট নেই, তাহলে এই লোকটি তার পরপারের জীবনে সফল হওয়ার কোনো সুযোগ। আর একটু জোরে বলেন। বিষয়টাকে আপনাদেরকে সুন্দর করে বুঝাবার জন্য দুইজন নারীর কথা আপনাদের খেদমতে বলবো। একজন নারীর বর্ণনা এসেছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারীতে। আর একজন নারী, সে বিশ্বখ্যাত, দুনিয়া তাকে চিনে। প্রথমে বুখারী শরীফের নারীর ঘটনাটাই বলি। বুখারী শরীফে এসেছে, একজন পতিতা নারী জীবনে ওয়ান টাইম একবার সৃষ্টির নিকৃষ্টতম এক সৃষ্টি, ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে একটা ভালো কাজ, এই ভালো কাজের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছে। বুখারী শরীফে আছে। এই নারীটি জীবনে ওয়ান টাইম সবচাইতে নিম্নমানের প্রাণীর খেদমত করেছে। এত ছোট নেক আমল দিয়েও তার পরপারের সফলতা অর্জন হয়েছে। আর একজন নারী, তামাম পৃথিবী তাকে চিনে, বেশ 15-20 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। তার নাম হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসা নামে ফাউন্ডেশন আমাদের বাংলাদেশে আছে অনেক। এই মাদার তেরেসা বিশ্বখ্যাত এক মহিষী নারী, যে নারী সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করতে গিয়ে চিরকুমারিত্ব বরণ করেছিল। বিয়েটা পর্যন্ত করে নাই। তার থিওরি ছিল, আমি যদি বিয়ে করি, স্বামীকে সময় দিতে গেলে মানব সেবা ব্যাহত হবে। এজন্য চিরকুমারিত্ব বরণ করে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা এ পরিমাণ করেছিল, পৃথিবীর বহু রাষ্ট্র তাকে অনেকবার গোল্ড মেডেল দিয়েছে। এ নারীটাও মরে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, মাদার তেরেসা মরার পরে ওর ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরো একটু জোরে বলেন। প্রথম যে নারী, সে ওয়ান টাইম ইতর প্রাণীকে পানি পান করানোর কারণে সে পরপারের সফলতা পেয়ে গেল। পরবর্তী নারী মাদার তেরেসা টোটাল টাইম, পুরা লাইফটাই কাটায় দিল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবায়। এরপরেও পরপারের জীবনে তার সফলতা অর্জন হলো না। তার কারণ, আমল যতই উন্নত হোক, যতক্ষণ পর্যন্ত ঈমানি অ্যাপার্টমেন্ট না থাকবে, ওই আমল দিয়ে পরপারের সফলতা আনা সম্ভব না। এতটুক পর্যন্ত আলোচনা বুঝে থাকলে আপনারা বলুন, দুই পুঁজি আমার জীবনে অর্জন করে পরপারের সফলতা অর্জন করতে হবে। এর মধ্যে প্রথম নাম্বারের গুরুত্বপূর্ণ পুঁজির নাম, আবার একটু বলেন, গুরুত্বপূর্ণ পুঁজির নাম। এই জন্য আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর একটা কিতাব লিখেছেন, নামই দিয়েছেন ঈমান সবার আগে। কি নাম দিয়েছেন? কিতাবের নামই দিয়েছেন ঈমান সবার আগে। আমি অনুরোধ করব, আপনারা মার্কেট থেকে, বাজার থেকে এই কিতাবটা খরিদ করবেন। কেন? আমি যতই নামাজ পড়ি, আমি যতই রোজা রাখি, আমি যতই হজ করি, আমি যতই যাকাত দেই, আমি যতই ওয়াজ করি, আমি যতই ইসলামী আন্দোলন করি, আমি যতই তবলিগে যাই, আমি যত রকমের মসজিদ তৈরি করি, আমি যতই বৃদ্ধাশ্রম বানাই, আমি যতই ইতিমখানা চালাই, যদি সত্যিকার অর্থে আমার ভিতরে ঈমানের সমস্যা থাকে, তাহলে এ নেক আমলের দ্বারায় পরবর্তী জীবনে আমি কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই।
এই জন্য ঈমান সবার পরে না আগে? আবার বলেন, ঈমান সবার পরে না আগে? মুহতারাম হাজিরিন, এবারে আসুন তাহলে প্রথমেই আমাকে মাঝে মাঝে চেক করা দরকার আমার ঈমানের কোয়ালিটিটা এখন কি আছে। এটা আমাকে চেক করা দরকার। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন আজকের কথাটা। বর্তমান তামাম পৃথিবীর সকল কেমিস্ট্রি, সকল বিশেষজ্ঞরা কোভিড-19 ভ্যাকসিন তৈরি করতে ব্যস্ত। সবাই চাইতেছে, ভাবতেছে আজকের পৃথিবীতে কোভিড-19 ভ্যাকসিনটা খুব বেশি দরকার। কেন? কারণ কোভিড-19 তামাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত। মুহতারাম হাজিরিন, কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করে রাখা যেমন দরকার, তার চাইতে গুরুত্বপূর্ণ আরো একটা ভ্যাকসিন আজকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এই ভ্যাকসিনটা আপনাদের সংগ্রহে রাখা তার চাইতে বেশি দরকার। সে ভ্যাকসিনটা কি আপনারা খুব ভালো করে বুঝবেন। ঈমান তো, ঈমান রক্ষার, হেফাজতের, কখন মুমিন থাকবো কখন থাকবো না, এই ভ্যাকসিনটা আপনাদেরকে দিতে চাই। আপনারা তো প্রত্যেকেই জানেন নামাজটা সহি শুদ্ধ হওয়ার জন্য কিছু কাজ আছে যেগুলি ফরজ, নামাজের বাহিরে ভিতরে। তার মধ্যে একটা অন্যতম ফরজ হলো কাপড় নাপাক। একটু কথা বলেন না কেন? শরীর নাপাক না শরীর পাক? নামাজের জায়গাটাও নাপাক। আর একটু জোরে বলেন, পাক। এর চাইতে গুরুত্বপূর্ণ আর একটা ফরজ আছে, যেটা এই 14-13 ফরজের আগের ফরজ। সেটা হলো শুধু উপরের কাপড়টা পাক হলেই হয় না, শুধু বাইরের শরীরের স্কিনটা পাক হলেই হয় না, শুধুমাত্র কেবলমাত্র মুসাল্লার জায়নামাজটা পাক হলেই হয় না, ভিতরে যে যা ঢুকাইতেছি খাদ্য, যা দিয়ে আমার জীবন চলে, এটাও পাক হওয়া লাগে। এখন তো না পাক আর হারাম খাওয়ার প্রতিযোগিতা, হারাম খাওয়ার প্রতিযোগিতা। ওইটা ভিন্ন সাবজেক্ট, ওদিকে আমি যেতে চাই না। তো যে কথা বলতেছিলাম মনে রাখবেন, তাহলে এই কাপড়টা নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য কাপড় কি হতে হয়? একটা কাপড় পাক হওয়ার জন্য ধরে নেন অনেক কিছু থেকে কাপড়টাকে সেফ থাকতে হয়। যেমন মানুষের পেশাব, পায়খানা, ব্লাড, পুজ, রক্ত, মজি, মনি, ওদি, আরো অনেক কিছু আছে নাপাক বস্তু। পশু পাখির পায়খানা, পেশাব, ব্লাড, শরাব, এই সবগুলি জিনিস থেকে কাপড়টা যদি সেফ থাকে তাহলে এই কাপড়টা পাক। ধরে নেন 20টা আইটেম থেকে এই কাপড়টা সেফ থাকলে কাপড়টা পাক। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, 20টা আইটেম থেকে সেফ থাকলে তারপরে কাপড় পাক হয়, কিন্তু না পাক হওয়ার জন্য কয় আইটেম লাগতে হয়? 10টা দরকার নাই তো, 15টা দরকার নাই তো, 19টাও দরকার নাই তো, একটা লাগলেই না পাক, একটা লাগলেই না পাক। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। একটা কাপড় পাক হওয়ার জন্য 20 আইটেম থেকে সেফ থাকতে হয়, তারপরে পাক হয়। নাপাক হওয়ার জন্য 20 আইটেম লাগে না, একটা নাপাকি লাগলেই নাপাক হয়ে যায়। একজন মানুষ ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে বিশ্বাস স্থাপন করতে হয়। কাফের আর বেঈমান হওয়ার জন্য পুরো কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা অক্ষর বিশ্বাস করলে কাফের হয়। ভালো করে শুনে রাখেন, এ কারণেই তো তামাম পৃথিবীর উলামায়ে কেরাম একমত, কাফের কাফের, কাদিয়ানি কাফের। আল্লাহ পাকের কোরআনে, আল্লাহ পাকের কোরআনে মুহতারাম হাজিরিন, কাদিয়ানীরা কোরআনে পাকের অনেকটাই মানে, কিন্তু খাতামান নবিয়্যিন শব্দটা একটু জোরে বলেন। কাদিয়ানী যদি খাতামান নবিয়্যিন শব্দ না মানার কারণে যদি কাফের হয়, আমার দেশের যেই বন্ধুরা কোরআন মানে মসজিদে আসে, মাদ্রাসায় আসে, ওয়াজ মাহফিলে আসে, সব করে কিন্তু জিহাদকে জঙ্গিবাদ আর সন্ত্রাসী বলে ভিন্ন পথে প্রবাহিত করতে চায়, তারাও কাফের।
ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করেন। শুধু তাই নয়, পর্দার বিধান দিয়েছেন কে? কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনে আছে না নাই? দুনিয়ার নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, মসজিদে আসলো, মসজিদ থেকে বের হলো, এতিমখানায় টাকা দিল, ইফতারের বিশাল আয়োজন করলো, কাবা শরীফও যদি সে নির্মাণ করে, পর্দা যদি অস্বীকার করে, কাফের। কাবা শরীফ বানাইলে ইমানদার হওয়া যায় না। আবু জেহেলের তো জন্মই নিয়েছে কাবার ভিতরে। আবু জেহেলের জন্মখানায় কাবায়। মুহতারাম হাজিরিন, কাবা তৈরি করলে আর মসজিদের কাতারে দাঁড়াইলেই ইমানের প্রমাণ হয় না। ইমানের প্রমাণ করতে চাইলে 30 পারা কোরআনের টোটালটা মানতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এখন আমি আমার মূল কথার দিকে যাচ্ছি। মনে রাখবেন, আমি আমার ইমানের দাবিতে পরপারে যদি আমাকে মুক্তি আর নাজাত মিলাইতে চাই, কোরআনে পাকের বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত যত বিধান দিয়েছে, আমার বুঝে আসুক আর না আসুক, এটাকে মনে প্রাণে দৃঢ়ভাবে অন্তরের ভিতরে জাগা দিয়ে বিশ্বাস করলেই ইমানদার হওয়া যায়। মুসলমান ভাইরারে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। শুধু এতটুকুনি নয়, কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান যেইভাবে দিয়েছেন, সেই বিধানগুলি সেইভাবে আমাকে মেনে নিতে পারলেই তাহলে আমি একজন মুমিনের কাতারে দাঁড় হতে পারবো। কোরআনের কোনো একটা আয়াত যদি আমার আমলের বন্ধুরা আমার মুয়াফিক যদি না হয়, আমার কোনো একটা মতাদর্শ, আমার সভ্যতা সংস্কৃতি যদি কোরআন বিরোধী হয়, আর ওইটার প্রতি যদি আমার বিশ্বাস থাকে, তাহলে আমি মসজিদ কমিটির সভাপতি হওয়ার পরেও ইমানদার হওয়ার সুযোগ না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত, আল্লাহ পাক তার রাসূলকে ডেকে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ভালো করে কথাগুলি বুঝেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। রব্বুল আলামিন বলেন, ওগো রাসূল আপনি বলে দিন, কাদেরকে বলে দিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে তাদেরকে আমার পক্ষ থেকে ইনফরমেশন জানায়া দিন। কি? কুল আপনি বলুন, ইন কানা আবাউকুম যদি হয় তোমাদের পিতা মাতা, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমার দল, তোমার পার্টি, তোমার গোত্র, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং ওই সম্পদ যেগুলি তুমি জমা করে রেখেছো, ওয়া মাসাকিনু তারদাউনা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ওই ব্যবসা যেই ব্যবসার ভিতরে মন্দার আশঙ্কা করছো, ওয়া তিজারাতুন ওয়া মাসাকিনু তারদাউনাহা ওই সমস্ত বাড়ি ঘর যেই ঘরে তুমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, এগুলি যদি হয়, কি হয়, আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয়, কার থেকে? মিনাল্লাহ এগুলি যদি তোমার কাছে আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, ওয়া রাসূলিহি এগুলি যদি তোমার কাছে রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, এগুলি যদি তোমার কাছে জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, আল্লাহ পাক ইনফরমেশন করলেন, পয়গম্বরকে দিয়ে জানায়া দিলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি তাহলে ওদেরকে বলেন তোমরা অপেক্ষা করো, আল্লাহ পাকের আযাব তোমাদের উপরে এসে যাবে। যদি তোমার কাছে তোমার সন্তানের মায়া আল্লাহর চাইতে বেশি হয়,
রসুলের চাইতে বেশি হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি হয়, আযাবের অপেক্ষা করো। যদি তোমার নিকটে তোমার পিতামাতার মায়া আল্লাহর চাইতে রসুলের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি হয়, আযাবের অপেক্ষা করো। যদি তোমার নিকটে তোমার স্ত্রীর মায়া আল্লাহর চাইতে রসুলের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি হয়, আযাবের অপেক্ষা করো। যদি তোমার নিকটে তোমার দল পার্টি আর গোত্রের মায়া আল্লাহর চাইতে রসুলের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি হয়, আযাবের অপেক্ষা করো। যদি তোমার কাছে তোমার সম্পদ, তোমার ব্যবসা, তোমার ঘর বাড়ির মায়া আল্লাহর চাইতে রসুলের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি হয়, তাহলে অপেক্ষা করো আল্লাহর আযাবের। আসতেই থাকবে করোনা আরো বড় কিছু। তাহলে করোনা সহ সব ধরনের আযাব আর গজব থেকে বাঁচতে চাইলে কার মুহাব্বত অন্তরে বাড়াইতে হবে? তারপরে কার? তারপরে কিসের? জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। ওয়াজ শুধু শুনতে আসলে হবে না, ওয়াজ বুঝতে হবে, দিল তৈরি করতে হবে। যেই শ্রেণীর মানুষই আপনি হন, যদি বলেন কালিমা পড়েছি, তাহলে থিওরি কোরআনেরটাই মানতে হবে। যেই যেখানে যেই চেয়ারে আপনি থাকেন, যদি বলেন আমি মুসলিম, তাহলে আপনার জন্য সর্বোচ্চ ফর্মুলা হলো কোরআন। মুহতারাম হাজিরিন, এই জন্য কথাগুলি ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক কি বললেন? আমার অন্তরে আমার পিতামাতা, আমার সন্তান, আমার ভাই বোন, আমার স্ত্রী, আমার সম্পদ, আমার ব্যবসা, সবকিছুর চাইতে বেশি মুহাব্বত হতে হবে কার? আর কার? রাসূলুল্লাহ। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, এগুলা মুহাব্বত যদি কম হয়, তাহলে কি আমি পূর্ণ মুমিন? আরো জোরে বলেন। আল্লাহ পাক তো কোরআন শরীফের ভিতরে স্পষ্টই বর্ণনা করে দিয়েছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন তো ওই ব্যক্তি যার অন্তরে রসুল প্রেম তার নিজের জীবনের চাইতেও বেশি, সে হলো মুমিন। আল্লাহ বলেন, মুমিনের কাছে নিজের জীবনের চাইতে রসুলের মায়া। আরো জোরে বলেন। এ কারণে কেউ যদি আমাকে আঘাত করে, আমি তাকে ক্ষমা করতে পারি, তার সাথে আমার সমঝোতা হতে পারে। কেউ যদি আমার সম্পদে আঘাত করে, আমি তাকে ক্ষমা করতে পারি, তার সাথে আমার সমঝোতা হতে পারে। কেউ যদি আমার সম্মানে আঘাত করে, আমি তাকে ক্ষমা করতে পারি, তার সাথে আমার সমঝোতা হতে পারে। কেউ যদি আমার সন্তানকে আঘাত করে, আমি তাকে ক্ষমা করতে পারি, তার সাথে সমঝোতা হতে পারে। কিন্তু আমার প্রাণাধিক প্রিয় রসুল করিয়া কটাক্ষ করলে কাউকেই ছাড় দিতে পারবো না। এখন একটা কথা কেউ কেউ বলতে পারেন, হুজুর রসুলের অবমাননা তো আমাদের দেশে হয় নাই, আপনাদের এত চিল্লাচিল্লি কেন? কেউ কেউ এক কথা বলতে পারেন, রসুলের ব্যঙ্গচিত্র তো আমাদের দেশে প্রকাশ করা হয় নাই, ফ্রান্সে বেদিন তারা করেছে, আপনাদের এত চিল্লাচিল্লি কেন? আমি তাদেরকে প্রশ্ন ছুড়ে মারতে চাই, আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী অথবা আপনার মা এদেশে যদি থাকে, আর উনি যদি আক্রান্ত হন, তার ইজ্জত সম্ভ্রম যদি কেউ লুণ্ঠন করে, এ খবরটা আপনার কানে আসলে আপনার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ ছাবে কিনা? আপনার চোখের ভিতরে মনের অজান্তেই চোখের ভিতরে অশ্রু আর পানি আসবে কিনা? আপনার অন্তরের ভিতরে, তেলের ভিতরে প্রতিশোধ প্রতিরোধ করার জন্য আগুন জ্বলবে কিনা? আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার মা, আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী এদেশে আক্রান্ত হয় নাই, আক্রান্ত হয়েছে আমেরিকা, আক্রান্ত হয়েছে জার্মানে, আক্রান্ত হয়েছে মালয়েশিয়া, আক্রান্ত হয়েছে ফ্রান্সে, আক্রান্ত হয়েছে পৃথিবীর সবচাইতে গহীন অরণ্যের দেশ আফ্রিকাতে। এ খবর আপনার কানে আসলে আপনি তো মজাই মজায় মজায় চুইংগাম খাবেন না? তখন আপনার ব্যথা লাগবে। কথা বলেন না কেন? তখনও ব্যথা লাগবে, তখনও চেহারাতে মালিন্যতার ছাপ ছেয়ে আসবে, তখনও মনের অজান্তে চোখের পানি আসবে, তখন অন্তরের ভিতরে রক্তক্ষরণ শুরু হবে, তখনও প্রতিশোধ নেওয়ার জন্য সেই আফ্রিকা পর্যন্ত কেমনে প্রতিশোধ নেওয়া যায় এর জন্য আপনি পায়তারা চালাইতেই থাকবেন। আল্লাহ পাকের কোরআনে বলে দিয়েছেন, ওই মা যে মা বিদেশে আক্রান্ত হলো, আপনার চোখে পানি আসলো, তার চাইতে রসুলের মায়া বেশি না হলে আল্লাহর আযাবের অপেক্ষা করতে হবে। ওই মেয়ে
যে আমেরিকাতে আক্রান্ত হয়েছে তার জন্য দিল ব্যথিত হলো, আমার রাসূল যদি আমেরিকায় আক্রান্ত হয় তার চাইতে যদি দিল বেশি ব্যথিত না হয়, আল্লাহর আযাবের অপেক্ষা করতে হবে। যারা ঈমানদার, আমার পয়গম্বর পৃথিবীর যেখানে আক্রান্ত হবে তাদের দিল তখনই ভাঙতে থাকবে, কাঁদতে থাকবে। মুহতারাম হাজিরিন, আমার রাসূল ফ্রান্সে আমার রাসূলের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে। এই খবর কোন মুসলমানের কানে পৌঁছার পরে তার চেহারায় যদি মালিন্যতার ছাপ না আসে, তার চোখে যদি পানির ভাব না আসে, তার দিলের ভিতরে যদি রক্তক্ষরণ শুরু না হয়, তাহলে একটা নতুন মুফতির ফতোয়া আপনাদেরকে শোনায়া দেই। মুফতি মনসুরুল হক সাহেবের ফতোয়া না, মুফতি মামুনুল হকের ফতোয়া না, মুফতি জুনাইদ বাবুনগরীর ফতোয়া না, কবি নজরুলের ফতোয়াতেই তারা মুনাফিক। কবি নজরুল বলে দিয়েছে, কবি নজরুল বলে দিয়েছে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। ওর সাথে আরো স্লোগান বাড়ান, মানি না, মানব না, বিশ্ব নবীজির অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন, অত্যন্ত দুঃখের সাথে ভরাক্রান্ত হৃদয়ে বলছি, আমরা সব সময় বলে থাকি বর্তমান পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হলো বাংলাদেশ। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র ফ্রান্সে প্রকাশ করার প্রতিবাদে স্পষ্ট ভাষায় তার অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন। উনি পয়গম্বরের মুহিব্বিন আর পাগলদের কাতারে, পয়গম্বরদের দুশমনদের কাতারে না। কিন্তু 90% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার অবস্থান পরিষ্কার করতে পারে না। তাম দুনিয়াব্যাপী রাসূলের দুশমনদেরকে স্পষ্ট ভাষায় জানাইতে চাই, আল্লাহর পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে তাম দুনিয়ার মুসলমান তাদের ভিতরের ভেদাভেদ ভুলে গিয়ে আজকে রাজপথ দখল করে নিয়েছে। তাকায়া দেখো, বর্তমান পৃথিবীর সবচাইতে যুদ্ধ বিধ্বস্ত দেশ, বর্তমান পৃথিবীর সবচাইতে সিরিয়াস যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিনের মুসলমানেরাও পয়গম্বরের মুহাব্বতে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে এত বড় মিছিল করেছে, ফিলিস্তিনের ইতিহাসে যত বড় মিছিল হয় না। আমরাও বাংলাদেশে কি দেখলাম গতকাল? আমরাও বাংলাদেশে কি দেখলাম গতকাল? মসজিদের শহর শুধু রাজধানীর মহল্লা মহল্লা আর মসজিদে মসজিদে এলাকাই নয়, বাংলাদেশের গ্রাম পর্যায়ে পর্যন্ত রাসূলের প্রেমিকরা ব্যঙ্গচিত্রের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। মুসলমান মুহতারাম হাজিরিন, ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। শুধুই দুইটা স্লোগান দিয়ে চলে গেলাম না, আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, যতদিন পর্যন্ত রাসূলের দুশমনেরা আমার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা বন্ধ না করবে, অতদিন পর্যন্ত আমরা ঘরে ফিরতে রাজি না। হাজিরিন, যারা আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে ওদের চাইতে ইন্টারন্যাশনাল গর্দব জাহেল আর অমানুষ আল্লাহর জমিনে কেউ নেই। আল্লাহ পাকের কোরআনে সূরা কলমের মধ্যে
আল্লাহ পাকের রসুলকে নিয়ে মন্তব্য কুমন্তব্য কারা করতে পারে এ বিষয়ে আল্লাহ পাক লম্বা বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক এ কথাও বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি। মুহতারাম হাজরিন, ওগুলির ব্যাখ্যা দিতে গেলে লম্বা টাইম লেগে যাবে, এই জন্য ওদিকে আগাইতে চাই না। তবে একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ তৈরি করেছিলেন আগামী দিনে করবেন, এর মধ্যে আরো একজন সেকেন্ড পিস মানুষ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এসেছিল বা আসবে? একটু জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি মানব না মহামানব? আবার বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের এমন কোন দিক আছে যেই দিকে 1500 বছর পর্যন্ত নবীর দুশমনেরা হাজার চেষ্টা করে কোনো ত্রুটি বের করতে সক্ষম হয়েছে? আছে কি? শিশুকাল থেকে শুরু করে, দুগ্ধপায়ী লাইফ থেকে শুরু করে, শৈশব থেকে শুরু করে, কৈশোর থেকে শুরু করে, যৌবনে পদার্পণ থেকে শুরু করে, মুহতারাম হাজরিন, সাংসারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, একজন পিতা হিসাবে তার মূল্যায়নের পরে, একজন সন্তান হিসাবে তার মূল্যায়নের পরে, একজন নাগরিক হিসাবে তার মূল্যায়নের পরে, একজন টিচার হিসাবে তার মূল্যায়নের পরে, একজন পথ প্রদর্শক হিসাবে তার মূল্যায়নের পরে, একজন মহান সংস্কারক হিসাবে তার মূল্যায়ন করার পরেই বিশ্বের নাম করা খ্যাতিমান এক লেখক সে একটা বই লিখেছে, তামাম দুনিয়া যেই বইটাকে চিনে, দি 100। কি বই? দি 100। লিখেছে কোন মুসলিম? আরো জোরে বলেন, লিখেছে কোন মুসলিম? লিখেছে কে? ইহুদি। লিখেছে কে? ইহুদি। ইহুদি হয়ে তামাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার লিখনী সময় পর্যন্ত পৃথিবীতে বিশ্বময় যত মহাপুরুষগণ এসেছিলেন, তাদের জীবনের প্রতিটা সাইড পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করার পর ইহুদি হওয়ার পরেও ওই বইয়ের নামের সিরিয়ালের শুরুতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বাধ্য হয়েছে। আমার পয়গম্বরের কামালাতের কারণে, আমার পয়গম্বরের সৌন্দর্যের কারণে। এক ইহুদি আমার পয়গম্বরের কামালাত আর সৌন্দর্যের কারণে পৃথিবীর সকল মানুষের মধ্যে প্রথম নম্বরে যার নাম লিখলো, সেই মহানবীকে আরো কোন ইহুদি যদি ব্যঙ্গচিত্র প্রকাশ করে, পৃথিবীর 200 কোটি মুসলমান তাকে ক্ষমা করতে পারে না। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তাদের বিরুদ্ধে আমাদের কর্মসূচি কি হবে আমি আপনাদেরকে নাম্বার করে বলে দিতে চাই। ইনশাআল্লাহ সে পথেই আমরা আগাইতে থাকব। 1 নাম্বার হলো ফ্রান্স এবং সে দেশের প্রেসিডেন্টকে, রাষ্ট্রকে চরমভাবে ঘৃণা ভরে তার বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে অবস্থান প্রকাশ করে দেব। নাম্বার 2, কুখ্যাত ফ্রান্স। নাম্বার 2, ভাই থামেন। নাম্বার 2, কুখ্যাত ফ্রান্সের যত সামগ্রী আছে দুনিয়াতে, तमाम দুনিয়ার মুসলিম ফ্রান্সের সামগ্রীকে বয়কট করে তার উপরে পেশাব করে দেব। মুহতারাম হাজরিন, শুরু হয়ে গেছে মুসলিম দেশগুলাতে, আরব আমিরাতেও, আরব কান্ট্রিতেও, আরব কান্ট্রিতেও ফ্রান্সের সামগ্রী যখন বয়কট শুরু হয়েছে, ফ্রান্সের ওই কুলাঙ্গার তখন দেখতে পেরেছে, বুঝতে পেরেছে আমি মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া, নরম হওয়া ছাড়া কোনো গতি নাই। কারণ ও যদি ওর অবস্থানে অটল থাকে, তামাম দুনিয়ার মুসলমান যদি ফ্রান্সের সব সামগ্রীকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে 1 বছরের ভিতরে ফ্রান্সের কুলাঙ্গারকে ভিক্ষার ঝুলি নিয়ে মুসলমানদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে।
মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বরে আমাদের কর্মকাজ হবে, আমরা ফ্রান্স, বাংলাদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশে আমরা নবীর দুশমন ফ্রান্সের কোন দূতাবাস দেখতে চাই না। তাম দেশের 90% মুসলমানদের প্রাণের দাবি, ফ্রান্সের দূতাবাস বন্ধ করো। এখনই ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে, কেন আমার পয়গম্বরকে অসম্মানী করা হলো? আমার রসুলকে অসম্মানী করা মানে শুধু মুসলমানকে অসম্মানী করা নয়, আমার রসুলকে অসম্মানী করা মানে মানবতাকে অসম্মানী করা। মুহতারাম হাজিরিন, অবশ্য জরুরি ভিত্তিতে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এর কৈফিয়ত তলব করে তাকে এখনই দেশ থেকে বের করে দিতে হবে। 3 নম্বর, সরকারের কাছে আমাদের আরো আবেদন, ফ্রান্সের কোন পণ্য যেন বাংলাদেশের পণ্যভূমিতে আর ঢুকতে না পারে। ব্যবস্থা নিশ্চিত করতে হবে, ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা তো ফ্রান্সের দূতাবাস বন্ধ করার ক্ষমতা রাখি না, কিন্তু ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার ক্ষমতা আমাদের আছে না? না। আগামী কালকে ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচির জন্য আপনাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক যাতে করে রসুলের ইজ্জত সম্মান রক্ষার এই আন্দোলনকে আল্লাহ পাক সফল করেন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, কথাগুলি একটু ভালো করে বুঝবেন। ফ্রান্সে পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। এটা কি কোনো রাজনৈতিক ইস্যু? জোরে বলেন, এটা কি কোনো রাজনৈতিক ইস্যু? এটা হলো ধর্মীয় ইস্যু। বাংলাদেশে 90% মুসলমান যেই ধর্মের বিশ্বাসী, সেই ধর্মীয় ইস্যু। সুতরাং এই ধর্মীয় ইস্যুতে বাংলাদেশের কেউ বাধার সৃষ্টি করলে সে তুলার মতো উড়ে যাবে। 90% মুসলমানের সামনে 8% আর 5% দাঁড়াইতে যাইও না, কখনোই টিকতে পারবা না। আমাদের ওপারের ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিন্তু উপরের পাওয়ার আমাদের ফুরায় না। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি একটা কথা অবশ্যই বারবার বলবো, দ্বীনের ইস্যুতে, ধর্মের ইস্যুতে, কোরআনের ইস্যুতে, আল্লাহর ইস্যুতে, রসুলের ইস্যুতে যখন উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে ডাক দেবে, আমরা উলামায়ে কেরামের সামনে আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার জন্য কে কে যাইতে রাজি আছি? মুসলিম ভাইদের কাছে আমার করজোরে অনুরোধ, আমি যে লেভেলের থাকি, যেখানেই থাকি, আমি কি পারবো না আমার ঘরে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে ফ্রান্সের যত পণ্য থাকে সব বের করে পুড়িয়ে দিতে পারবো না? ইনশাআল্লাহ বের করে পুড়িয়ে দিতে পারবো না। মুহতারাম হাজিরিন, ফ্রান্সের মেডিসিন যদি এমন হয় যেই মেডিসিন ছাড়া আমার রোগ সারবে না, এরপরেও আমি ফ্রান্সের ওই মেডিসিনকে লাথি মারবো। রসুলের দুশমনদের সহযোগিতা করে আমি দুনিয়াতে বাঁচতে চাই না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কথাগুলি ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এখানে যেহেতু আরো একটা বিষয় আলোচনার কথা লেখা হয়েছে, শেখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফী, মনে আছেন আপনাদের? আমি জিজ্ঞাসা করতে চাই, শেখুল ইসলাম উনি তো 2013 সালের আগ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ থেকে এসে হাটহাজারী মাদ্রাসায় ঢুকলেন। উনি ছিলেন হাদিসের মুসনাদের একজন শেখুল হাদিস, উনি ছিলেন এক খানকার একজন অবিসংবাদিত পীর, উনি তো ছিলেন এক দাওরা উম্মুল মাদারিস
হাটহাজারীকে মনোরঞ্জন দৃষ্টিতে সুন্দর করে সাজাবার একজন নায়ক, কিন্তু উনি যতদিন পর্যন্ত হাটহাজারীর চৌহদ্দির ভিতরে ছিলেন, যতদিন পর্যন্ত খানকার মধ্যে ছিলেন, যতদিন পর্যন্ত হাদিসের মুসনাদের সম্রাট ছিলেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের 2% মুসলমান শাইখুল ইসলামকে চিনে নাই। 2013 সাল বাংলাদেশে ভিতরে যখন নাস্তিকার মুরতাদদের তৎপরতা বাড়তেই ছিল, ইসলামকে দেশ থেকে বিদায় করার ষড়যন্ত্র নীল নকশা যখন আটাইল, শাইখুল ইসলাম চিন্তা করলেন শুধু হাটহাজারীর চৌহদ্দির মধ্যে থাকলে আমার দায়িত্ব আদায় হবে না, শুধু বুখারীর মুসনদে বসে থাকলেই আমার দায়িত্ব আদায় হবে না, আমার অনেক কাজ আছে। আল্লাহর রাসূলের ইজ্জত, ইসলাম হেফাজতের নামে হেফাজতে ইসলামের সংগঠন কায়েম করে রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার জন্য যখন ডাক দিলেন, শাপলা পর্যন্ত যখন চলে এলেন, এক রাত্রেই শাইখুল ইসলাম তামাম দুনিয়াতে পপুলার হয়ে গেল। মুহতারাম হাজরিন, আমি আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য আগে বাড়বো, আমি এক পা আগে বাড়াবো, রব আমার মর্যাদা কোটি কোটি গুণে বাড়িয়ে দেবেন। শুধু দুনিয়াতেই মর্যাদা বাড়বে তাই না, আমি আমার রাসূলের সামনে দাঁড়িয়ে কমপক্ষে বলতে পারবো ময়দানে মাহশরে, ওগো নবীজি আমি তেমন কিছু করতে পারি নাই, কিন্তু আপনার ইজ্জতের উপরে যখন আক্রমণ এসেছে তখন সকল বাধাকে আমি পার উপেক্ষা করে ময়দানে আপনার পক্ষে যারা ছিল তাদের স্লোগানের কাতারে শামিল ছিলাম। মুহতারাম হাজরিন, লম্বা কথা বলার দরকার নাই, সময়ও নাই। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, উনি যখন, আমাদের বুজুর্গদের অবস্থাই এমন, ওনারা যত বাহ্যিক শক্তি, দেহের শক্তি যত কমতে থাকে, আমাদের বুজুর্গদের ঈমানি শক্তি তত বাড়তে থাকে। শাইখুল ইসলাম যতদিন পর্যন্ত জোয়ান ছিলেন, দেহে সিরিয়াস শক্তি ছিল, ততদিন পর্যন্ত হাটহাজারীর চার দেয়ালেই ছিলেন। যখন তার দৈহিক শক্তি শেষ, নিজের পায়ের উপরে ভর করে চলতেও পারেন না, সেই মুহূর্তে তার ঈমানি শক্তি এ পরিমাণে বাড়লো, নিজের পায়ের উপরে ভর করে চলতে পারে না, হুইল চেয়ারে চলতে হয়, কিন্তু তার ঈমানি পাওয়ার এ পরিমাণে বাড়লো, রাষ্ট্র এবং প্রশাসনের রাঙ্গা চোখকে তোয়াক্কা না করে শাপলায় রাসূলের ইজ্জত রক্ষার ডাক দিলেন। আল্লাহ পাক তাকে বাংলাদেশ না দুনিয়ার ভিতরে সুপার হিরো বানায়া দিয়েছে। শাইখুল ইসলামের মর্যাদা আল্লাহ পাকের কাছে কি পরিমাণে বেড়েছে, এর জন্য তার পুরা জীবন ইতিহাস দেখা দরকার নাই, শুধুমাত্র তার জানাজার দৃশ্যটা দেখলেই যথেষ্ট হয়ে যাবে। শুধুমাত্র তার জানাজার দৃশ্যটা দেখলেই যথেষ্ট হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক নেতা আরেকজন নেতার জানাজায় উপস্থিত হওয়ার জন্য কপ্টার নিয়ে উপস্থিত হয়েছে গেছে, এমন মনে হয় ইতিহাস নাই। কিন্তু শাইখুল ইসলামের জানাজায় উপস্থিত হওয়ার জন্য সরকার দলীয় একজন অনেক বড় মেয়র শুধুমাত্র কেবলমাত্র শাইখুল ইসলামের জানাজায় উপস্থিত হয়ে মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য কাপ্তার নিয়ে পর্যন্ত হাটহাজারীতে উপস্থিত হয়েছে। এই জন্য মুহতারাম, কথা আমাদের একটাই, পৃথিবীতে আমি আজীবন থাকতে চাইলেও সিস্টেম নাই। পৃথিবীতে আমি আজীবন থাকতে চাইলেও, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে থাকার জন্য না কিছু অর্জন করার জন্য? থাকার জন্য আসি নাই, জিতার জন্য এসেছি। কি জিতার জন্য এসেছি? জান্নাত জিতার জন্য এসেছি। জান্নাত জিততে চাইলে মিনিমাম কয়টা পুঁজি লাগবে যেন? তার ভিতরে নাম্বার 1 কি? আরো জোরে বলেন কি? ঈমানের প্রমাণ। মসজিদের নামাজের কাতারে দাঁড় হয়ে ঈমানের প্রমাণ হয় না, রোজাদারদের কাতারে দাঁড়াইলে ঈমানের যথেষ্ট প্রমাণ হয় না। মুহতারাম হাজিরিন, দাওয়াত আর তাবলীগের রাস্তার, তালিবুল ইলমের রাস্তায় গেলেই ঈমানের যথেষ্ট প্রমাণ হয় না। ঈমানের প্রমাণ যদি নামাজের কাতারেই হতো, আমরা তো নামাজ পড়ি পিগনা কেন্দ্রীয় মসজিদে, আমরা তো নামাজ পড়ি হাফেজ আব্দুর রাজ্জাকের পিছনে। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের মুনাফিকেরা নামাজ পড়েছে মসজিদে নববীতে, তারা নামাজ পড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে। ওরা মুনাফিক না মুমিন প্রমাণ হয়েছে কখন? রাসূলুল্লাহ যখন ইসলামের জন্য জীবন চেয়ে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, তখনই মুনাফিক আর মুমিনের পরিচয় হয়ে গেছে।
মাদ্রাসা বানায়া দিয়া ইমানের প্রমাণ করবেন না। মাদ্রাসা বানায়া দেয় ইমানের প্রমাণ যথেষ্ট হবে না। মসজিদের কাতারে প্রথম সিরিয়ালে দাঁড়াইলেই ইমানের প্রমাণ যথেষ্ট হবে না। ইমানের প্রমাণ হবে তখন দেশ একদিকে, সব একদিকে, ক্ষমতাধর একদিকে, পার্টি একদিকে, বাবা মা একদিকে, সভ্যতা একদিকে, কোরআন আর একদিকে, রসুল একদিকে, সবগুলাকে লাথি মেরে যে রসুলের কাতারে দাঁড়াইতে পারে তখন ইমানের পরিচয় হয়। এই জন্য আমি অমুক পার্টি করি, এজন্য এই মিছিলে যেতে পারবো না, তাহলে আপনাকেও মুসলমান হিসাবে আমরা গুনতেও পারবো না। আমি অমুক দল করি, নেতার কাছে থাকি, আমি তার পিএস, এজন্য মনের ইচ্ছা আছে আমি যেতে পারবো না, তাহলে আমরা আপনাকে ইমানদারের কাতারে ধরে নিতেও শুধু আমরা পারবো না, না মালিকও ধরবেন না? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথাগুলা বুঝা আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। কবলাল মাগরিব, মাগরিবের নামাজের পরে, আজানের পরে লম্বা টাইম থাকে না, এজন্য ওযুর জন্য অবশ্যই সময় দেওয়া দরকার। আমি আপনাদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, তামাম জীবনে কিছু পাই না পাই, ঈমান আর আমল অর্জন করে কবরে যেতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।